হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ, ওয়েব ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমাদের বুটস্ট্র্যাপের আজকের প্রথম ক্লাস। তো আজকে আমরা বুটস্ট্র্যাপের যে এডিটর আছে সেটা সেট আপ করবো। তো এতদিন থেকে আমরা সাবলাইম টেক্সট এই এডিটরটি ইউজ করে এসেছি, কারণ আমরা বিগিনার ছিলাম। তো বিগিনারদের জন্য সেই এডিটরটা বেস্ট ছিল, কিন্তু আমরা এখন যেহেতু অ্যাডভান্স লেভেলে চলে এসেছি, বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স এডিটর ইউজ করা বেটার। ঠিক আছে, তো যে এডিটরটি আমরা ইউজ করব সেই এডিটরটির নাম হচ্ছে ব্র্যাকেটস। তো সেটাকে আমাদের প্রথমে ডাউনলোড করতে হবে। সেটার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের গুগল ক্রোমে যেতে হবে, যার পরে গুগলে যেয়ে সার্চ করবেন ডাউনলোড ব্র্যাকেটস। এই কথাটা লিখে সার্চ করলে আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে। তো দেখুন, এখানে আসার পরে নিচে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ডাউনলোড ব্র্যাকেটস ফ্রি লেটেস্ট ভার্সন। তো এখান থেকে আপনারা লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নেবেন। তো এখানে গেলে আপনাদের ডাউনলোডের অপশন চলে আসবে। তো দেখুন, এখানে ফ্রি ডাউনলোড আছে, তো এখানে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি, কারণ একটু মেগাবাইট বেশি, তো ডাউনলোড হতে একটু সময় লাগবে। তো এখান থেকে আপনারা ক্লিক করলে এই যে ডাউনলোড স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এটা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, আমার রুট ফোল্ডারে আছে। তো এই যে এখানে ডাউনলোড করার পরে আপনাদের এটা আসবে। তো এটা থেকে আপনারা ইনস্টল করে নেবেন। জানেন তো ইনস্টল কীভাবে করতে হয়। তো এটা কি আর দেখানো লাগবে? আশা করছি দেখানো লাগবে না। ঠিক একইভাবে বাকি সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করেন, এটাও ঠিক একইভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনারা উইন্ডো অপশনে গিয়ে সার্চ করবেন ব্র্যাকেটস লিখে। এভাবে সার্চ করলে ব্র্যাকেটস এই সফটওয়্যারটি ওপেন হবে। তো এখান থেকে জাস্ট ওপেন করবেন, অথবা আপনারা এখান থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে গিয়ে ব্র্যাকেটসকে আপনারা যেটা করতে পারেন, এই যে পিন টু টাস্কবার, এই টাস্কবারে দিলে আপনাদের ব্র্যাকেটস যে সফটওয়্যারটা, সেটা আপনাদের আইকনটা এই টাস্কবারে চলে আসবে। এখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। ঠিক আছে, তো এই ব্র্যাকেটস সফটওয়্যারটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনাদের দুইটা ফাইল হয়তো বা আসবে। তো আমি যেহেতু এটা আগে ইউজ করেছি, তো সেই ফাইলগুলো আমি ডিলিট করে দিয়েছি। এখানে আপনাদের দুইটা HTML অথবা main.css এরকম দুইটা ফাইল আসবে, সেটাকে জাস্ট আপনারা রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবেন। ঠিক আছে, তো এরকম ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন। তো এই ব্র্যাকেট সফটওয়্যারটিতে আমরা আমাদের কোডগুলো করে থাকবো। এই যে বুটস্ট্র্যাপের কোড, হাবিজাবি কোড, যতগুলো কোড এখন আমরা করব সেটা হচ্ছে এই ব্র্যাকেটস এডিটরটিতে করব। তো এই ব্র্যাকেটস এডিটরটির সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে, আমরা যদি আমাদের যে আগের এডিটরটি আছে সাবলাইম টেক্সট, এটাতে ওপেন করি। এটাতে ওপেন করলাম আমি। জাস্ট এখানে একটা index.html ফাইল ওপেন করা আছে, আমি জাস্ট এগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখানে আমি জাস্ট কম্পারিজনটা আপনাদের দেখাচ্ছি ব্র্যাকেটস এবং সাবলাইম টেক্সট। এটা হচ্ছে বিগিনারদের জন্য। আমি আবার বলতেছি, যারা একবারে বিগিনার, প্রথম থেকে HTML CSS শিখতেছেন বা ওয়েব ডিজাইন শিখতেছেন, তাদের জন্য অবশ্যই সাবলাইম টেক্সট অথবা নোটপ্যাড প্লাস প্লাস। তাহলে এখান থেকে ভালোভাবে শিখতে পারবেন। যেহেতু সব পার্টগুলো আমরা শেষ করেছি, রেসপন্সিভ ডিজাইনও শেষ করেছি, তো সেক্ষেত্রে এবার আমরা বুটস্ট্র্যাপ শিখবো, তারপরে প্লাগইন সম্পর্কে জানবো। তো অ্যাডভান্স লেভেলে চলে এসেছে, তাই আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে ব্র্যাকেটস ইউজ করা দরকার। তো বিগিনারদের জন্য এটা ইউজ করা ভালো। তো এখানে যেটা কম্পারিজন, সেটা হচ্ছে আমি যদি HTML লিখি, লেখার পরে ট্যাব বাটনটি প্রেস করলে আমাদের কি HTML স্ট্রাকচারটা দাঁড় হয়ে যাচ্ছিল, তাই না? এবং এখানে যদি আমি এখন জাস্ট এই যে টাইটেলটা, এই টাইটেলটাকে যদি এই পাশে রাখে দিই, তার মানে কি হচ্ছে, হেডের ভিতরে আমাদের টাইটেলটা আছে কিনা আমরা বুঝতে পারতেছি না। অথবা আমরা জাস্ট এখানে একটা ডিভ নিলাম, ডিভ নেওয়ার পরে এই ডিভের ভিতরে যে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে কিছু লিখি, তার মানে এখানে দেখুন যে ইনডেন্টেশন, আমরা যেটা জানি কোডের ইনডেন্টেশনটা কিন্তু আমাদের এখানে ঠিক আছে। কিন্তু আমরা যদি এই প্যারাগ্রাফটাকে একটু জাস্ট ট্যাবটা সরিয়ে দেই, তার মানে এটাকে একবারে লেগে আছে না, বা এটাকে যদি আমরা আরেকটু এখান থেকে এইভাবে করে দেই, তাহলে কিন্তু আমাদের ইনডেন্টেশনটা কিন্তু এবার আমরা বুঝতে পারতেছি না। দেখুন, হেডের ভিতরে টাইটেল আমরা বুঝতে পারতেছি না, টাইটেল কিন্তু সোজা আছে। ডিবের ভিতরে প্যারাগ্রাফ, এটা যে ডিবের ভিতরেই আছে এটা আমরা বুঝতে পারতেছি না, তাই না? তো এই যে কোডের ইনডেন্টেশন, এই ইনডেন্টেশনগুলো কিন্তু আমরা এখান থেকে চাইলে ঠিক করতে পারবো না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে এইভাবে দিতে হবে, তারপরে এভাবে দিয়ে ট্যাব দিয়ে প্রেস করতে হবে। তো এভাবে প্রতিটা ইনডেন্টেশন করতে হবে। তো এইসব সুবিধাগুলো পাওয়ার জন্যই আমরা জাস্ট এই এডিটরটি ইউজ করব। এখানে কোড কম করতে হবে, একটু কম কোড করলে আমাদের বেশি কাজ হয়ে যাবে। আর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কোড হাতে হাতে প্রতিটা জিনিস করতে হবে। আর ব্র্যাকেটসে আমাদের সাজেশন চলে আসবে। আমরা তো এখন জানি কিভাবে কি করতে হয়, কিভাবে ইউজ করলে কোনটা আসবে। তো আমরা সাজেশন ইউজ করে জাস্ট কাজগুলো করবো, যেন আমাদের কোডগুলো করতে খুব দ্রুত হয়। ঠিক আছে, তো ঠিক আছে, এখানে আসার পরে আপনাদের যেটা প্রথমে করতে হবে, এখন দেখুন যে আমরা যদি এখানে একটা HTML এবং CSS ফাইল ওপেন করি, আমি জাস্ট এখান থেকে ওপেন করতেছি। এই যে গেটিং স্টার্ট, এটাতে ক্লিক করলে আপনাদের ওপেন ফোল্ডার চলে আসবে। অথবা আপনারা যদি চান যে আগের মতো করে আপনারা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন, নিয়ে আসে আপনারা ব্র্যাকেটসে ছেড়ে দিলেই আপনাদের এখানে চলে আসবে। তো আমি এভাবে ওপেন করতেছি না। নর্মালি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গেটিং স্টার্টে গিয়ে ওপেন ফোল্ডারে যাবেন। ওপেন ফোল্ডারে যাওয়ার পরে আপনাদের যে রুট ফোল্ডার সেটাতে চলে যাবেন। আমি আমার রুট ডিরেক্টরিতে চলে যাচ্ছি, ইউটিউব প্রিমিয়াম টিউটোরিয়াল বুটস্ট্র্যাপ না। এখানে যাওয়ার পরে আমাদের হচ্ছে পার্ট 1,
তো এখানে আচ্ছা সরি, আমাদের পার্ট 1 এটাকে এই ফোল্ডারটাকে ওপেন করতে হবে। তো আমি সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম। তো দেখুন এই ফোল্ডারের ভিতরে আমাদের যা যা ছিল সব কিছু চলে এসেছে। তো এখান থেকে আমাদের কি এটা দরকার আছে, এটা নাই, এই যে ব্র্যাকেটস রিলিজ এটা ছিল আমাদের, ওই জন্য এটা চলে এসেছে, থাক, এটা সমস্যা নেই আপাতত। অথবা আমরা এখানে চাইলে ডিলিট করে দিতে পারি রাইট ক্লিক করে। তো আমি এখানে ডিলিট করে দিচ্ছি যেহেতু আমাদের ওটার দরকার নেই। তো দেখুন এখানে index.html এবং style.css দুইটা ফাইল চলে এসেছে। এখানে যদি আমরা এখন ডবল ক্লিক করি index.html এর উপরে, তাহলে আমাদের index.html ফাইলটা এখানে ওপেন হয়েছে। দেখুন ওয়ার্কিং ফাইলস index.html। ওকে, তো এই ফাইলটা আমাদের ওপেন হয়েছে। এবার কি করতে হবে, আমাদের প্রথমে যেটা কাজ ছিল সেটা হচ্ছে আমাদের HTML এর যে স্ট্রাকচারটা সেটা আমাদের এখানে বলে দিতে হবে বা ডিফাইন করতে হবে। তার জন্য আমরা কি করতাম, HTML লেখার পরে আমরা ট্যাব বাটনটি প্রেস করতাম। আমাদের সাবলাইম টেক্সটে কিন্তু ট্যাব বাটনটি প্রেস করলে আমাদের স্ট্রাকচারটা হয়ে যেত, তাই না? তো এখানে কিন্তু ট্যাব বাটন প্রেস করলে আমাদের স্ট্রাকচারটা হবে না। এটা করার জন্য আমাদের কিছু এক্সটেনশন আছে, প্লাগইন আছে, সেগুলো ইনস্টল করতে হবে। তো দেখি প্রথমেই যেটা করতে হবে, আমাদের যেহেতু ওপেন করার পরে HTML এর স্ট্রাকচারটা দরকার, সেহেতু আমরা এক্সটেনশনটা সেটার জন্য আগে প্লাগইনটা ইনস্টল করি। তো এটার জন্য যেটা আপনারা করবেন, আপনারা যদি রাইট সাইডে একটু তাকান, এখানে দেখুন কিছু জিনিস পাবেন, এই যে লাইভ প্রিভিউ, তারপরে নিচের আইকনটিতে মাউসের কার্সারটি রাখেন, দেখবেন যে এক্সটেনশন ম্যানেজার। এখান থেকে ক্লিক করে আপনারা এই এক্সটেনশন ম্যানেজারটি ওপেন করতে পারেন। অথবা আপনারা যেটা করতে পারেন, এই যে ফাইলে অপশনে গিয়ে, তারপরে ফাইল অপশনে গিয়ে নিচে আসেন, দেখুন যে এক্সটেনশন ম্যানেজার, এই দুইটা অপশন থেকে আপনারা এটা ওপেন করতে পারেন। তো আমি রাইট বাটনে এটাতে ক্লিক করে ওপেন করতেছি। ওপেন করার পরে এখানে যদি আপনারা কোনো কিছু ইনস্টল করতে চান, তাহলে অবশ্যই আপনাদের নেট কানেকশনটি অন থাকার লাগবে, ঠিক আছে? তো নেট কানেকশনটি অন না থাকলে কিন্তু আপনারা এখানে প্লাগইনগুলো খুঁজে পাবেন না। তো দেখুন এখানে অ্যাভেলেবল আছে, আমাদের কী কী প্লাগইন অ্যাভেলেবল আছে সেগুলো দেখাচ্ছে। এবং এই যে আমাদের ইনস্টল, কোনো প্লাগইন ইনস্টল আছে, এখানে দেখুন নো এক্সটেনশন ইনস্টল ইয়েট, অর্থাৎ কোনো প্লাগইন আমাদের এখনও পর্যন্ত ইনস্টল করা হয়নি। তো আমরা ইনস্টল করব, আমরা অ্যাভেলেবলে ক্লিক করব। অ্যাভেলেবলে ক্লিক করার পরে দেখুন এখানে সার্চ অপশন আছে। প্রথমেই যেটি আমাদের লাগবে সেটা হচ্ছে HTML স্ট্রাকচারটা দাঁড় করানোর জন্য আমাদের একটা প্লাগইন রয়েছে, সেটা হচ্ছে HTML স্কেলেটন। এটা আপনারা লিখে সার্চ করবেন, HTML SKELETON স্কেলেটন, এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে একটু নিচে আসেন, জাস্ট একটু নিচে স্ক্রল করে আসলেই এই যে বুটস্ট্র্যাপ স্কেলেটন একটা আছে, একটা আছে HTML স্কেলেটন, এটা আপনারা ইনস্টল করবেন। তো আমি এটাকে জাস্ট ইনস্টল করে নিচ্ছি। দেখুন আমাদের ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা জাস্ট ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে এই যে রাইট সাইডে দেখুন এখানে দুটো অ্যারো সাইন এসেছে, ঠিক আছে? তো HTML স্কেলেটন দিয়ে কি করা হয়, এই যে এটা যখনই আপনারা প্লাগইনটা ইনস্টল দিবেন, তার রাইট সাইডে দেখুন যে এখানে দুইটা অ্যারো সাইন এসেছে। তো এই দুইটা অ্যারো সাইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন যে এখানে এলিমেন্টস কথাটা দেখতে পাচ্ছেন, বেসিক HTML স্কেলেটন, এটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের জন্য একটা বেসিক HTML এর যে স্ট্রাকচার সেটা দাঁড় করে দিবে। ডাউনে ক্লিক করতেছি আমি, দেখুন আমাদের HTML স্ট্রাকচারটা কিন্তু দাঁড় হয়ে গেছে। তো এটাকে আমি আবারও কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এই যে রাইট সাইডে এটাতে আমি ক্লিক করতেছি, এটার নাম দেখুন যে HTML স্কেলেটন নাম, ঠিক আছে? এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার যদি চান যে আপনাদের ফুল স্কেলেটনটা লাগবে, অর্থাৎ ফুল ডকুমেন্টেশনটা লাগবে, তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডানে ক্লিক করবেন, তাহলে দেখুন যে এখানে আমাদের ফুল জিনিসটা চলে এসেছে এবং মেটাপোর্ট, ভিউপোর্ট সব কিছু চলে এসেছে। দেখুন ক্যারেক্টার সেট, UTF বাংলা ইংলিশ লেখার জন্য, তারপরে মেটা নেম, ভিউপোর্ট এবং ইনিশিয়াল স্কেল, এটা কিসের জন্য ইউজ করা হয় সেটা তো আমি অলরেডি আপনাদের বলেছি রেসপন্সিভ ওয়েব ডিজাইনে, ঠিক আছে? তো এই সম্পূর্ণ জিনিসটা আমাদের কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, কি ইউজ করার ফলে, আমাদের প্লাগইনটা ইউজ করার ফলে। তো এই প্লাগইনটা আপনারা ইনস্টল করে নেবেন। নেক্সটের যে প্লাগইনটা আসতেছে সেটা হচ্ছে আমাদের, দেখুন এখানে যদি আমি নিচে আসি এবং প্যারাগ্রাফ লিখি, অর্থাৎ পি ট্যাগ লিখলাম, তারপরে আমি ট্যাব বাটনটি প্রেস করলাম, আমাদের কিন্তু প্যারাগ্রাফ ট্যাগটি অটোমেটিক্যালি তৈরি হচ্ছে না, যেটা আমরা সাবলাইম টেক্সটে করতে পারতেছিলাম। আমরা যদি সাবলাইম টেক্সটে এখানে পি লিখি, পি লেখার পরে যদি ট্যাব বাটনটি প্রেস করি, তাহলে আমাদের কী হতো, প্যারাগ্রাফটি তৈরি হয়ে যেত। তো এখানে আমাদের কিন্তু এটা আর হচ্ছে না, এখানে পি লেখার পরে আমাদের ট্যাব বাটনটি প্রেস করলে হচ্ছে না। তো এটার জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করা লাগবে, সেই প্লাগইনটির নাম হচ্ছে এমেট। তো আপনারা আবার এক্সটেনশন ম্যানেজারে চলে যাবেন, যার পরে অ্যাভেলেবেল, অবশ্যই অ্যাভেলেবেলে ক্লিক করে থাকতে হবে, মাস্ট বি নেট কানেকশন অন থাকতে হবে যে কোনো প্লাগইন ইনস্টল করতে হলে, ঠিক আছে? সার্চ বাটনে আপনারা সার্চ করবেন এমেট, EMMAT। এটা সার্চ করার ফলে নিচে দেখুন যে এমেট এই সফটওয়্যারটি চলে এসেছে, এটা এই প্লাগইনটি আপনাদের ইনস্টল করতে হবে। তো আমি এখানে ইনস্টলে ক্লিক করে জাস্ট নর্মালি ইনস্টল করে নিচ্ছি। এটা ইনস্টল করার ফলে কি হয় সেটা দেখুন, একটু সময় নেবে জাস্ট। ওকে, আমাদের ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা ক্লোজ করে দিচ্ছি। এবার দেখুন আমি প্যারাগ্রাফ পিটা লিখলাম, পিটা লেখার পরে আমি ট্যাব বাটনটা জাস্ট প্রেস করতেছি কিবোর্ড থেকে, দেখুন প্যারাগ্রাফ ট্যাগটি আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক প্যারাগ্রাফের মতো আমরা ডিভ নিলাম, ডিভ নেওয়ার পরে আমরা জাস্ট ট্যাব বাটনটি প্রেস করতেছি, আমাদের ডিভটা তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তো এইভাবে আমাদের যে কোনো HTML এর এলিমেন্টকে আমরা যদি
কাজ করাতে চাই বা তৈরি করতে চাই, তাহলে আমাদের জাস্ট সেই এলিমেন্টের নাম লেখার পরে আমাদের ট্যাব বাটন প্রেস করলে আমাদের সেটা তৈরি হয়ে যাবে। তো এটা আপনারা বুঝলাম। তো এখানে আমরা একটা ডিভ নিয়ে নিই, আমাদের তো লাগবে একটু এক্সাম্পলের জন্য, তাই না? সো ডিভ নিয়ে নিলাম। ডিভ নেওয়ার এবার দেখুন যে এখানে ক্লাসের নাম যদি আমরা দিই, দেখুন আমি জাস্ট জিনিসটা আপনাদের বোঝাচ্ছি। ডিভ দেওয়ার পরে আমরা ক্লাস কীভাবে ডিক্লেয়ার করতাম, ডট দেওয়ার পরে যে কোনো একটা নাম দিতাম, ধরুন যে এবিসি নাম দিলাম। দেওয়ার পরে যদি আমরা ট্যাব বাটনটি প্রেস করি, অটোমেটিক্যালি কিন্তু ক্লাসটা আমাদের তৈরি হয়ে গেছে, তাই না? তো এখানে এই এমএড প্লাগইনটাই এই কাজটা করতেছে। তো যাই হোক, এটা এইভাবে তৈরি করলাম এবং এর ভিতরে একটা প্যারাগ্রাফও নিয়ে নিলাম আমি, এবং দিস ইজ স্যাম্পল টেক্সট লিখে দিলাম, এভাবে আমি লিখে দিলাম। ওকে, তো এরপরে আরেকটা প্লাগইন আমাদের ইউজ করতে হবে, আরও কয়েকটা প্লাগইন ইউজ করতে হবে, আমি প্রতিটা জিনিসই দেখাচ্ছি, আপনারা জাস্ট দেখেন। এরপরের যে প্লাগইনটা সেটা হচ্ছে আমাদের বিউটিফাই। এখন বিউটিফাই প্লাগইনটা কী কাজ করে, একটু আগে কিন্তু আমি আপনাদের সাবলাইম টেক্সটে উদাহরণটা দিয়েছি। কারণ এই যে এখানে যখন আমরা প্রতিটা জিনিসকে সিরিয়াল বাই সিরিয়াল রাখবো, বুঝতে পারবো না যে কোনটা কার ভেতরে আছে। তো এটাকে বলা হয় কি, আমাদের কোডের ইনডেন্টেশন। তো অবশ্যই যদি ভালো মানের ডিজাইনার হতে চান বা ডেভেলপার হতে চান, তাহলে আপনাদের অবশ্যই কোডের ইনডেন্টেশনটা ফলো করতে হবে। তো এটার জন্য আমাদের এখানে কোনো সুবিধা ছিল না, এটা আমাদের ধরে ধরে হাতে হাতে করতে হচ্ছিল। তো এটা এখানে আবার সুবিধা আছে, যেমন একটা প্লাগইন ইনস্টল করলে এটা আর করার লাগে না। তো দেখুন আমি আবারও চলে যাচ্ছি এক্সটেনশন ম্যানেজারে, অ্যাভেলেবল, যার পরে এখানে আমরা জাস্ট সার্চ করব বিউটিফাই লিখে। এই যে দেখুন বিউটিফাই লেখার পরে এখানে বিউটিফাই সফটওয়্যারটি চলে এসেছে। তো এই প্লাগইনটি আপনারা ইনস্টল করে নেবেন। দেখুন এখানে কি লিখেছে, ফরম্যাট জাভাস্ক্রিপ্ট HTML অ্যান্ড CSS ফাইলস আর রিলেটেড ল্যাঙ্গুয়েজ। তো এই জিনিসগুলোকে অটোমেটিক্যালি সে ফরম্যাট করে নেয়, আর যদি ফরম্যাট না করে নেয় আমাদের ফরম্যাট করে দিতে হবে। তো এক ক্লিকে আমরা ফরম্যাট করে দিতে পারবো, এটা নিয়ে কোনো টেনশন নেই, জাস্ট আপনারা ইনস্টল করে নেন। এই জিনিসগুলো করার কারণ হচ্ছে যে আমরা যেন দ্রুত কোডটা করতে পারি, ঠিক আছে, আমাদের যেন কোনো ঝামেলা না হয়। তো সেভ করে এবার রিফ্রেশ করতেছি। এবার আমরা দেখুন যে প্রতিটা জিনিসকে আমরা সিরিয়াল বাই সিরিয়াল রাখলাম, অর্থাৎ আমার কোডের ইনডেন্টেশনটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। প্রতিটা জিনিসকে সিরিয়াল রাখলাম যেন আমরা না বুঝতে পারি যে কোনটার ভিতরে কোনটা আছে। তো জাস্ট আমি কোডটাকে সম্পূর্ণ জিনিসগুলো দেখুন, এবার বুঝতে পারতেছেন HTML এর ভিতরে কী আছে, হেডের ভিতরে কী আছে, সব তো একই সিরিয়াল বাই সিরিয়াল আছে। তো জাস্ট এখানে আপনাদের যেটা করতে হবে, যদি আপনাদের কোনো কোড কপি করে নিয়ে আসার পর এরকম হয়ে যায়, জাস্ট পুরো জিনিসটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিচেই দেখুন যে বিউটিফাই কথাটা দেখতে পাচ্ছেন, অথবা আপনারা কিবোর্ডের শর্টকাট কি ইউজ করতে পারেন, Ctrl+Alt+B। এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের অটোমেটিক্যালি এই যে বিউটিফাই হয়ে গেছে, অর্থাৎ কোডের ইনডেন্টেশনটা ঠিক হয়ে গেছে। দেখুন HTML এর ভিতরে আমাদের হেডের ভিতরে আমাদের মেটা ট্যাগ, তারপরে টাইটেল লিঙ্ক, তারপর ডিভের ভিতরে আমরা প্যারাগ্রাফটা নিয়েছিলাম। এটা অটোমেটিক্যালি ট্যাব যতটুকু দরকার 1 ট্যাব, অর্থাৎ 4 স্পেস, কোনোটা 4 স্পেস, আবার কোনোটা 2 স্পেস। তো অটোমেটিক্যালি ওটা ধরে নেয়, ঠিক আছে, ওটা করে দেয়। তো এই জিনিসটা আশা করছি বুঝেছেন। এরপরে আমাদের আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের অটো সেভ। যেমন এই জিনিসটা আমরা তৈরি করলাম, ঠিক আছে, আপনারা দেখুন এই জিনিসটা আমরা তৈরি করলাম এবং প্যারাগ্রাফের ভিতরে দিস ইজ স্যাম্পল টেক্সট এই কথাটাও লিখে দিলাম। এবার যদি আমরা আগে কি করতাম, আমরা এই যে আমাদের সাবলাইম টেক্সটে এইভাবে Ctrl+S দিয়ে সেভ করতাম। সেভ করার পরে ফাইলটা ওপেন করলে আমাদের যে কোডগুলো আমরা করেছি সেই কোডের আউটপুটটা আমরা আমাদের ব্রাউজারে দেখতে পেতাম। তো এবার এখানে দেখুন যে আমরা সেভ করব না, আপাতত সেভ করতেছি না, আপাতত আমি এই ফাইলটাকে আমাদের ব্রাউজারে ওপেন করতেছি, তাহলে বুঝবেন। ওপেন উইথ গুগল ক্রোম। তো দেখুন এই index.html এই ফাইলটাকে কিন্তু আমি এখনও সেভ করি নাই বলে কিন্তু এখানে কিছু আসে নাই, কিন্তু এখন যদি আমরা Ctrl+S দিয়ে সেভ করি, সেভ করে দেওয়ার পরে যদি আমরা রিফ্রেশ করি পেজটিকে, তাহলে দেখুন এবার আসছে কি, দিস ইজ স্যাম্পল টেক্সট। তো এইবার তো আমরা সেভ করার কারণ এখন প্রতিটা কোড করবেন, করার পরে আপনারা Ctrl+S সেভ করবেন, আবার Ctrl+S সেভ করবেন, এটা সময় সাপেক্ষ ব্যাপার না, একটা সময় খাচ্ছে না। তো এই সময়টা আমরা দিব না, কারণ আমরা প্রতিটা জিনিস এমনভাবে করবো যেন আমাদের সময়টা বেঁচে যায়। কারণ ক্লায়েন্ট যখন আপনাদের কাজ দিবে, সময়টা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা, কারণ সময়টা কিন্তু তারা বলে দিবে যে এত দিনের মধ্যে আমাকে কাজটা সাপ্লাই দিতে হবে। তো সেক্ষেত্রে সময়টা অবশ্যই ইম্পর্ট্যান্ট। তো এই সময়গুলো এইভাবে বাঁচাতে হবে আপনাদের। তো এটা দেওয়ার ফলে দেখুন আমরা এটাকে এখন ইনস্টল করব। আমরা এক্সটেনশন ম্যানেজারে আবার চলে যাওয়ার পরে অ্যাভেলেবেলে আমাদের যেতে হবে। তো এখানে আসার পরে আপনারা সার্চ করবেন অটোসেভ লিখে সার্চ করলে দেখুন যে এখানে অটোসেভ এই যে ফাইলটা চলে এসেছে এবং ইনস্টল, এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেছে। তো এবার আমরা যে কোনো একটা জিনিস এখানে লিখি, অর্থাৎ প্যারাগ্রাফ নিয়েছি না, এবার আমরা একটা হেডিং লিখি, H1 লিখি, দিস ইজ হেডিং লিখলাম। ওকে, তো এটাকে কিন্তু এবার আমরা সেভ করি না, জাস্ট লিখে রাখছি, আমরা Ctrl+S দিয়ে এখনো সেভ করি নাই। তো দেখুন কি রেজাল্ট আসে। এবার আমরা রিফ্রেশ জাস্ট করতেছি, দেখুন অটোমেটিক্যালি আমাদের দিস ইজ হেডিং চলে এসেছে। আমরা যদি আরও টেক্সট এখানে নেই,
এখানে আবার একটা প্যারাগ্রাফ নেই, এইভাবে হাবিজাবি লিখে সেভ করতেছি না, রিফ্রেশ করতেছি, আমাদের অটোমেটিক্যালি লেখাটা চলে এসেছে। কন্ট্রোল এস এর যে সেভের অপশনটা, এটা আমাদের সুবিধা হয়ে গেল, কারণ আমাদের বারবার আর সেভ করা লাগতেছে না। ঠিক আছে, সময়টা বেঁচে যাচ্ছে। তো এরপরে আমাদের আরেকটা প্লাগইন আমরা ইনস্টল করে নেব। আপনারা চাইলে এগুলো করতেও পারেন, আবার নাও করতে পারেন। আপনারা যদি চান যে হাতে হাতে করবেন তাহলে করতে পারেন। তো এগুলো সুবিধা হচ্ছে সময়টা বেঁচে যাবে। তো এরপরে আমাদের সফটওয়্যার আছে, সেটা হচ্ছে জুম। আমি জুমটা এটা চাইলে করতে পারেন, না করতে পারেন জুম সফটওয়্যারটা। তো এটা করলে সুবিধাটা হচ্ছে আপনাদের যে কন্ট্রোল প্লাস দিয়ে আপনারা এটা বড় করতে হচ্ছে। এই যে দেখুন, কন্ট্রোল প্লাস দিয়ে আপনারা বড় করতেছে লেখাগুলোকে, অথবা মাইনাস দিয়ে ছোট করতেছে। তো এটাকে আপনারা যেটা করতে পারেন, কন্ট্রোল চিপে ধরে মাউসের যে স্ক্রল বারটা হুইলটা আছে সেটা দিয়ে আপনারা বড় ছোট করতে পারেন। এখন কিন্তু দেখুন যে বড় ছোট হচ্ছে না। তো এটার জন্য আমরা এক্সটেনশনটা ইনস্টল করে নিব, সেটা হচ্ছে জুম। অ্যাভেলেবেলে যাওয়ার পরে ZWM এটা লিখে সার্চ করার পর দেখুন যে এখানে জুম হুইল এই কথাটা চলে এসেছে। এটাকে ইনস্টল করে নেন, ক্লোজ করলাম। এবার দেখুন যে আমরা যদি মাউসের কন্ট্রোল চেপে ধরে মাউসের এই যে উপরেরটা ঘোরাই, অর্থাৎ ওই যে গোলটা আছে এটা যদি ঘোরাঘুরি করি তাহলে ছোট বড় হচ্ছে। তো এটা ইউজ করবেন। এটা ইউজ করা আমার ভালো লাগে পার্সোনালি, আপনাদের কেমন লাগে জানি না। তো আমি এটা ইউজ করি, চাইলে আপনারা ইউজ করতে পারেন। ওকে, এরপরে আমরা যদি এক্সাম্পল হিসেবে এই যে style.css এখানে নিয়ে নিচ্ছি না, এটাকে আমি ওপেন করতেছি। আমরা কি নিয়েছি, প্যারাগ্রাফ নিয়েছি মনে হয়। প্যারাগ্রাফের একটা জাস্ট কালার দেব। সো এখানে আমি কালারটা দিচ্ছি। কালার দেওয়ার পরে কালার কি দিচ্ছি, রেড দিচ্ছি। আমাদেরকে সেভ করা লাগবে কন্ট্রোল এস দিয়ে? লাগবে না, কারণ আমরা সেই প্লাগইনটা ইউজ করতেছি। তো এবার রিফ্রেশ করি, আমাদের প্যারাগ্রাফ হ্যাঁ দিয়েছি। তো ও আচ্ছা, আমরা তো লিঙ্ক আপ করি নাই index.html এর ভিতরে, তো আমরা লিঙ্ক করি নাই, তাই না? তো এখানে আমরা লিঙ্ক করে দেই সিএসএস ফাইলটাকে। সিএসএস ফাইলটা কি আমাদের বাইরে আছে? আমরা জাস্ট একটু দেখে নিই। হ্যাঁ, সিএসএস ফাইলটা আমাদের index.html ফাইলটার সাথেই আছে। তাহলে আমাদের এখানে কোনো ফোল্ডারের নাম দিতে হবে না, জাস্ট আমরা কল করে দেবো style.css। তো এখানে আরেকটা সুবিধা দেখুন, যে জিনিসটা এটা আমি পরেও দেখাইতাম, জাস্ট যেহেতু আসলে আমি দেখাই দিচ্ছি। দেখুন এই যে লিঙ্ক দেওয়ার ফলে আমরা এখানে কোনো কিছুই টাইপ করতেছি না, শুধুমাত্র এস টাইপ করতেছি। দেখুন এস টাইপ করার সাথে সাথে style.css এখানে কিন্তু আমাদের সাজেশন দেখাচ্ছে। পুরো জিনিসটা কিন্তু আমার লেখা লাগতেছে না, জাস্ট ইন্টার দিলে কিন্তু আমাদের style.css-টা পেয়ে যাবে, তাই না? তো এইরকম বিভিন্ন সাজেশন আসবে, কোডের সময় কোড করতে করতে অনেক সাজেশন আসবে, যেগুলো আমরা টাইম টু টাইম ইউজ করবো। ওকে, তো এখানে style.css-টাকে আমরা লিঙ্ক আপ করে দিয়েছি। এবার আমরা style.css-টাকে ওপেন করি, কালারটা রেড দিয়েছি। এবার যদি আমরা রিফ্রেশ করি, দেখুন প্যারাগ্রাফ আমাদের দুইটা ছিল, দুইটা কালারই রেড চলে এসেছে, তাই না? তো এখন এই জিনিসটা আমাদের যে এখানে রেড আসতেছে, কিন্তু রেডের কালারটাকে এটাকে আমরা দেখতে পাচ্তেছি। দেখুন যে এখানে মাউসের কার্সারটা নিলে আমরা দেখতে পাচ্তেছি এটার কালার হচ্ছে রেড। তো আমরা যদি চাই যে এখানে কালার রেড না থাকে, রেডের কালারটাই এখানে শো করবে। তো এটার জন্য আমরা যে এক্সটেনশনটি ইউজ করব, এটা এখানে জাস্ট অ্যাভেলেবেলে গিয়ে আমরা সার্চ করব। এখানে আমরা সার্চ করব সিএসএস কালার মার্কার। দেখুন সিএসএস কালার মার্কার সার্চ করার পরে এখানে চলে এসেছে আমাদের প্লাগইনটা। এটা জাস্ট আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে দেখুন যে এবার চেঞ্জটা কী হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। ক্লোজ। আমরা আবার সিএসএস ফাইলটাকে ওপেন করি। এবার দেখুন যে আমরা H1 নিয়েছিলাম, H1 এর ভিতরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ব্যাকগ্রাউন্ড আমরা ব্লু দিলাম। এই দেখুন ব্লু দেওয়ার সাথে সাথে আপনারা দেখুন যে ব্লুর কালারটা কিন্তু এখানে চলে এসেছে। তো এটা যদি আপনারা আবার কাটে দেন আর রেড দেন, এই যে দেখুন রেড লেখার সাথে সাথে আমাদের কালারটা কি রেড চলে এসেছে। তো এখানে আরেকটা কালার তো আমরা জানি না, আমরা যদি এখানে কালারটা ইউজ করি, কালার হ্যাজ 444 ধরুন যে 444, এই যে 444 সাথে সাথে দেওয়ার সাথে সাথে 44-এর যে কালারটি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালারটা, তাই না? এবং এখান থেকে ক্লিক করার পরে যদি আমরা কুইক এডিটে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে দেখুন যে কালারটা শো করতেছে। এখান থেকে আবার আরজিবি কালার সম্পর্কে আমরা জানি না, এখান থেকে আবার আরজিবি কালারটাও আমরা চাইলে সিলেক্ট করতে পারবো। এই যে আরজিবি কালার হচ্ছে আমাদের 68, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। তো যাই হোক, এগুলো অ্যাডভান্স লেভেলে আমরা পরে এগুলো সম্পর্কে জানবো যখন আমরা কাজ করব। আমাদের যে এই যে index.html এবং style.css এই ফাইল দুটার সামনে কিন্তু আমাদের কোনো আইকন নেই, অর্থাৎ বুঝতে পারতেছি না যে আমাদের কোনটা HTML ফাইল এবং কোনটা CSS ফাইল। যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে এক্সটেনশনটা দেখতে পাচ্ছি যে .html এবং .css। তো এটা ভালো হতো না যে HTML ফাইলের আগে তার HTML এর যে আইকনটা সেটা থাকতো এবং style.css এর যে CSS এর যে আইকনটা সেটা আইকনটা এই পাশে থাকতো, এবং যদি কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল থাকতো জাভাস্ক্রিপ্ট ফাইলের যে আইকন সেটা আমরা দেখতে পেতাম। তো এরকমটা হলে ভালো হতো, চাইলে ইউজ করতে পারেন, না চাইলে নাই করতে পারেন। তো পার্সোনালি আমি ইউজ করি এটা, ঠিক আছে? তো তার জন্য আবার আমরা এক্সটেনশনে চলে যাব। যার পরে অ্যাভেলেবলে এখানে গিয়ে সার্চ করব, সেটা হচ্ছে ট্রি আইকন। তো
তো ট্রি আইকন লিখে সার্চ করলে আপনারা দেখুন যে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্র্যাকেটস আইকন অথবা ব্র্যাকেটস ট্রি আইকন, এটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করলে সাথে সাথেই দেখুন যে এই পাশে আমাদের index.html এর সাইডে দেখুন যে আমাদের যে HTML এর যে আইকনটা সেটা আমাদের এখানে শো করতেছে এবং CSS এর যে আইকন সেটা আমাদের শো করতেছে। কোনো যদি জাভাস্ক্রিপ্ট ফাইল এখানে থাকতো তাহলে জাভাস্ক্রিপ্টের ফাইলের সামনে আমাদের এই আইকনটা শো করতো, ঠিক আছে। তো এটা একটা গেল। আরেকটা যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে আমাদের দেখুন যে এখানে যদি আমরা কোনো ফাইল ওপেন করতে চাই, যেমন index.html ফাইলটাতে ক্লিক করে আমাদের index.html ফাইলটা ওপেন করতে হচ্ছে, তাই না? আবার style.css ফাইলটাকে ওপেন করে আমাদের ক্লিক করে ওপেন করতে হচ্ছে। এমনটা যদি হইতো যে এখানে আমাদের একটা টাস্ক বার থাকতো, সেই টাস্ক বারের ভেতরে আমাদের এই জায়গাতে index.html এবং এই জায়গাতে style.css ফাইলগুলো আমাদের থাকতো, তাহলে আমরা যেটাতে ইচ্ছা সেটাতে ক্লিক করে যেতে পারতাম, যেটা আমরা সাবলাইম টেক্সটে করে এসেছি এতদিন, তাই না? তো আমরা এটা একটু করে নিই, কারণ আমাদের এই এক্সটেনশনটার দরকার আছে। কাস্টম ওয়ার্ক, তো দেখুন কাস্টম ওয়ার্ক লিখে সার্চ করার পরে এখানে চলে এসেছে, তো এখান থেকে ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার সাথে সাথে আমাদের যে দুইটা ফাইল, সেই দুইটা ফাইল এখানে চলে আসবে। দেখুন আমি এখানে ক্লিক করার পরে আমাদের এই জায়গায় টাস্ক বারে আমাদের এখানে index.html এবং style.css এই দুইটা ফাইল ওপেন হয়ে গেছে, তাই না? তো আশা করছি জিনিসটা বুঝেছেন। কাস্টম ওয়ার্ক এবং ট্রি আইকন, তো চাইলে ট্রি আইকনটা ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন, কিন্তু এই জিনিসটা ইউজ করবেন, সেটা হচ্ছে কাস্টম ওয়ার্ক। তাহলে আপনাদের ফাইলগুলো পাশাপাশি আসবে এবং কোড করতে আপনাদের জন্য সুবিধা হবে। যে ফাইলে আপনারা যেতে চান সেই ফাইলে ইজিলি মুভ করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের এক্সটেনশন এবং প্লাগইন সম্পর্কে ধারণা। এই এডিটরটিতে আপনারা এই প্লাগইনগুলো ইউজ করে নেবেন এবং এই এডিটরটি ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা বুটস্ট্র্যাপের যে ডকুমেন্টেশন আছে, অর্থাৎ বুটস্ট্র্যাপ কীভাবে আমরা ইউজ করব সেই লেআউট সম্পর্কে জানবো এবং আমরা দেখব কিভাবে সেটা ইউজ করা যায়, ঠিক আছে। তো আজকে টিউটোরিয়াল এতটুকুই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।